ইহুদি আর খ্রিস্টান এই দুই ধর্মের লোক মিলে আহলুল হাদিসের জন্ম দিয়েছে, তাহলে তাকে আমি 50,000 টাকা দেব ও যদি প্রমাণ করতে পারে। আমি চ্যালেঞ্জ করছি এই কুখ্যাত, এই মিথ্যাবাদী, মিথ্যাচার জাহিল মুফতি জাহাঙ্গীর আলম কিয়ামত চলে আসবে তবুও প্রমাণ করতে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না। ভিডিওটি জবাবমূলক একটি ভিডিও। কুখ্যাত মিথ্যাচার মিথ্যাবাদী একজন আলিমের মুখোশ উন্মোচন করব ইনশাআল্লাহ আজকের ভিডিওতে, যিনি সবসময় আহলুল হাদিসের উপরে মিথ্যাচার করেছেন, যিনি সবসময় আহলুল হাদিসের উপরে মিথ্যাচার, মিথ্যা অপবাদ দেওয়ায় এই ব্যক্তির মূল নীতি। আপনি হয়তো অবাক হচ্ছেন যে কে সেই ব্যক্তি যিনি এত বড় মিথ্যাচার করেন। চলুন আপনাকে সেই ভিডিওটি আগে দেখাই, দেখুন। নাম হচ্ছে তাদের আহলে হাদিস, ঠিক না? ঠিক। আহলে হাদিস সম্প্রদায়ের লোক যাদের জন্মদাতা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, এই দুটি ধর্ম বলে আহলে হাদিস জামাতটিকে জন্ম দিয়েছে। আর তাদেরকে আমেরিকা থেকে ফান্ডিং করা হচ্ছে। আমার কাছে ভিডিও আছে, লাগলে নিয়ে নেবেন। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, তাদের মিটিং হয়েছে সৌদি আরব রিয়াজে। ইসরায়েল আমেরিকা সহ সৌদি আরবকে নিয়ে মিটিং করেছেন যে আমরা নতুন নতুন হাদিস বানাবো আর পুরাতন হাদিসগুলিকে মিটাবো, আর নতুন হাদিসগুলি সব এলাকা এলাকার মসজিদ মাদ্রাসাতে পৌঁছাবো। তখন কি বলবে? যত হাদিস ছিল সব বলবে জাল হাদিস, জয়ীফ হাদিস, আর ওদের বানানো হাদিসগুলোকে বলবে সহি হাদিস। দেখলেন, এই আলিমের নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর আলম। তিনি বেরলভী মাযহাবের লোক, তিনি নিজেকে বেরলভী দাবি করেন। তিনি প্রথমে যে কথা বললেন, তিনি বললেন যে আহলুল হাদিসের জন্ম হচ্ছে খ্রিস্টান আর ইহুদি, এই দুই ধর্মের লোক মিলে আহলুল হাদিসের জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি কত বড় মাপের কুখ্যাত একজন মিথ্যাবাদী। তিনি কুখ্যাত মিথ্যাবাদী না হলে এইভাবে কি তিনি বলতে পারেন যে আহলুল হাদিসের জন্ম দিয়েছেন ইহুদি আর খ্রিস্টান এই দুই ধর্মের লোক মিলে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমি চ্যালেঞ্জ করছি প্রথমত ব্যক্তিকে, এই কুখ্যাত মিথ্যাবাদী জাহিল আলিম মুফতি জাহাঙ্গীর আলমকে, সে যদি প্রমাণ করতে পারে যে ইহুদি আর খ্রিস্টান এই দুই ধর্মের লোক মিলে আহলুল হাদিসের জন্ম দিয়েছে, তাহলে তাকে আমি 50,000 টাকা দেব ও যদি প্রমাণ করতে পারে। আমি চ্যালেঞ্জ করছি এই কুখ্যাত, এই মিথ্যাবাদী, মিথ্যাচার জাহিল মুফতি জাহাঙ্গীর আলম কিয়ামত চলে আসবে তবুও প্রমাণ করতে পারবে না। 2 নম্বরে তিনি কি বললেন? তিনি বললেন যে ব্রিটিশ পার্লামেন্টে এবং সৌদি আরবে বসে ইহুদি খ্রিস্টান এদের নিয়ে আলোচনা হয়েছে যে তারা নতুন নতুন হাদিস সৃষ্টি করবে আর পুরাতন হাদিসগুলোকে মিটিয়ে দেবে। তার মানে তিনি বোঝাতে চাইলেন যে ইহুদি খ্রিস্টান এরা আহলুল হাদিসের সাথে হাত মিলে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে উঠিয়ে দেবে, আর নতুন নতুন হাদিস মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় প্রচার করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কুখ্যাত মিথ্যাচার মিথ্যাবাদী জাহেল মুফতি জাহাঙ্গীর আলমকে আমি চ্যালেঞ্জ করছি, সে যদি প্রমাণ করতে পারে যে কোনো আহলুল হাদিস একটা জাল, কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নেই, এরকম কোনো হাদিস প্রচার করেছে, তাহলে তাকে আমি 50,000 টাকা চ্যালেঞ্জ করছি। আমি 50,000 টাকা দেবো। কিয়ামত চলে আসবে তবু এই মুফতি জাহাঙ্গীর মিথ্যাবাদী আলেম, কুখ্যাত মিথ্যাবাদী, মিথ্যাচার একজন জাহিল আলেম, সে কিয়ামত চলে আসলেও প্রমাণ করতে পারবে না যে যারা আহলুল হাদিস তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাদ দিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা হাদিস প্রচার করে। একটা হাদিস পেশ করুন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, যদি আপনি মিথ্যাবাদী না হয়ে থাকেন, আপনি যদি সচ্চরিত্রের মানুষ হন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আমার চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন এবং আমার সঙ্গে আপনি ডিবেটে বসুন। আমি সবসময় রেডি আছি। নাম্বার 1, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনি প্রমাণ করুন যে ইহুদি আর খ্রিস্টান এই দুই ধর্মের লোক মিলে আহলুল হাদিসের জন্ম দিয়েছে। নাম্বার 2, আপনি দলিল পেশ করুন। আপনি বললেন যে আমার কাছে ভিডিও আছে, আপনি ভিডিও পেশ করুন, দেখান জাতির সামনে যে ইহুদি আর খ্রিস্টান আহলুল হাদিসের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টে বসে তারা আলোচনা করেছে, মিটিং করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মিটিয়ে দিয়ে তারা নতুন নতুন হাদিস তৈরি করবে আর প্রচার করবে। এই ভিডিওটি আপনি দয়া করে মানুষের সামনে, জাতির সামনে পেশ করুন। আমি জানি আপনি জাহিল, আপনি অজ্ঞ, আপনি মিথ্যাবাদী, আপনার মতন কুখ্যাত মিথ্যাবাদী আলেমের পৃথিবীতে আছে কিনা
2 নম্বরে আমি খুঁজে পাবো না। আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, আপনার সাথে সেই দিনে ডিবেটে কথা হবে যেদিন আপনি আমার সঙ্গে বসবেন যে আহলুল হাদিসের জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে আহলুল হাদিসের জন্ম, আর আপনাদের জন্ম এই বেরলভীর জন্ম হচ্ছে ইংরেজদের সময় 1856 খ্রিস্টাব্দ থেকে আহমদ রেজা খাঁ বেরলভী যেদিন প্রতিষ্ঠা করেছে সেদিন থেকে। তো আপনারা তো ইংরেজদের দালাল গো ভাই, আপনি তো কুখ্যাত ব্যক্তি হবেন, কারণ আপনি হচ্ছেন ইংরেজদের দালাল আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মেনে চলি। অতএব সম্মানিত দিনী ভাই, আপনারা অপেক্ষা করুন যে এই মুফতি কুখ্যাত মিথ্যাবাদী জাহাঙ্গীর আলম সে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, আমি তার সঙ্গে ডিবেট আসতে চাই এই ব্যাপারে নিয়ে। আমি একটা আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে অকাট্য দলিল পেশ করো। মুফতি জাহাঙ্গীর আলম, আপনি অকাট্য দলিল পেশ করুন আর আমার সঙ্গে বাহাজে বসার জন্য প্রস্তুতি নিন।